হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এক সময় এক দরিদ্র পরিবারে একটি ছেলে জন্মগ্রহণ করেছিল। সে কেবল পুরনো ছেঁড়া পোশাক পরত। একদিন সে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। পরিবার তাকে সর্বত্র খুঁজেও পায়নি। দিন, সপ্তাহ, বছর কেটে গেল। ছেলেটির স্মৃতি তাদের মন থেকে ধীরে ধীরে মুছে গেল। কিন্তু বন্ধুরা, গল্প এখানেই শেষ নয়। বহু বছর পর সেই ছেলেটি ফিরে এলো। তবে এবার সে পুরোপুরি পাল্টে গেছে। দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা সেই ছেলেটি এখন কোটিপতি। যখন সে দামি গাড়ি, দেহরক্ষী এবং স্মার্ট স্যুট পরে গ্রামের রাস্তায় প্রবেশ করে, তখন তার বাবা মা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তারা তাদের ছেলেকে চিনতে পারছিলেন না। তবে যখন আসল সত্য প্রকাশ পেল, তখন তারা চোখের জল ধরে রাখতে পারলেন না। এখন আপনাদের জানতে হবে, ছেলেটি কেন বাড়ি ছেড়ে পালিয়েছিল, কি হয়েছিল, কি তাকে দরিদ্র থেকে কোটিপতিতে পরিণত করেছিল। এই ভিডিওতে আমরা আপনাদের সামনে সেই সম্পূর্ণ ঘটনার সত্যতা তুলে ধরব। শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ। আপনারা যদি আমাদের চ্যানেলটি প্রথমবার দেখে থাকেন, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতে আপনাদের কাছে নতুন নতুন গল্প সবসময় সরাসরি পৌঁছে যাবে। বন্ধুরা, নমস্কার। এই সত্য ঘটনাটি ছত্তিশগড়ের একটি গ্রামে ঘটেছিল। সেখানে আবরার নামে একটি ছেলে থাকত। তার বয়স ছিল প্রায় 10 বছর। কয়েকদিন আগে আবরারের মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আবরারের জন্মের আগেও মায়ের চিকিৎসার জন্য বিপুল অর্থ খরচ হয়েছিল। এর ফলে তার বাবা গ্রামের প্রধানের কাছে জমি বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন, কিন্তু সেই ঋণ শোধ করতে পারেননি। একদিন বাড়ির মালিক আবরারের বাড়িতে এসে টাকা চাইতে শুরু করলেন। টাকা না থাকায় মালিক বললেন, এই জমি আর তোমাদের নয়, আমি তা ফিরিয়ে দেব না। বন্ধুরা, এই পরিবারটি সেই ছোট জমিতে চাষ করেই জীবন চালাচ্ছিল। সন্ধ্যায় আবরার, তার বাবা মা ও বোন সবাই একসাথে বসেছিল। বাবা মা চিন্তিত হয়ে কথা বলছিলেন। আমাদের নিজেদের জমি এখন অন্য কারো হয়ে গেছে, চাষ না করলে তো আয় হবে না, এখন কি করব? আবরার তাদের কথোপকথন শুনছিল। তার মনে একটি ভাবনা এলো, যা তার জীবনকে পুরোপুরি পাল্টে দিতে পারত। সেই পুরনো পোশাক পরেই সে বাড়ি থেকে বেরিয়ে গেল। বন্ধুরা, সে রেল স্টেশনে গেল, কিন্তু তার কাছে ট্রেনের টিকিট কেনার মতো টাকা ছিল না। ট্রেনটি সরাসরি সুরাট যাচ্ছিল। টাকা না থাকায় ট্রেনে উঠতে না পেরে আবরার স্টেশন থেকে হাঁটতে শুরু করল। প্রথমবারের মতো সে বাইরের জগৎ দেখল। বড় বড় দালান, শহর, গাড়ি, সব কিছুই তাকে অবাক করে দিল। হাঁটতে হাঁটতে সে একটি ধাবা দেখল, যেখানে অনেক ট্রাক ড্রাইভার খাচ্ছিল। আবরার তাদের একজনের কাছে গিয়ে জিজ্ঞেস করল, ভাই, আমার খুব খিদে পেয়েছে, আপনি কি আমাকে কাজে রাখতে পারেন? ট্রাক ড্রাইভার বলল, দেখো বাবা, আমার কাছে কোনো কাজ নেই। যদি কাজের দরকার হয় তাহলে এই রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলো। এরপর আবরার বলল, ভাই, আমার বেশি টাকার দরকার নেই, আপনি শুধু আমাকে পেট ভরে খেতে দিন, আমি আপনাদের সব কাজ করতে রাজি। ছেলেটি খাবারের জন্য কাজ করতে চায় দেখে ট্রাক ড্রাইভার তাকে কাজে রাখলেন। সেই দিন থেকে আবরার ট্রাক ড্রাইভারের সাথে কাজ করতে শুরু করল। প্রয়োজনে সব ধরনের কাজই সে করে দিত। এভাবেই ধীরে ধীরে আবরারের জীবন উন্নত হতে শুরু করল। একদিন আবরার তার ট্রাক ড্রাইভারকে বলল, স্যার, আমিও ট্রাক চালাতে শিখতে চাই। তিনি ধীরে ধীরে আবরারকে ড্রাইভিং শেখালেন। তবে আবরার তখনও ছোট ছিল, তাই লাইসেন্স পায়নি। তা সত্ত্বেও সে মন দিয়ে শিখে নিল। সে একজন চমৎকার ড্রাইভার হয়ে উঠল। বন্ধুরা, 18 বছর বয়সে আবরার তার অফিসিয়াল ড্রাইভিং লাইসেন্স পেল। এরপর সে একটি ট্রাক ভাড়া নিয়ে চালাতে শুরু করল। এই সময় আবরার মাসে 30,000 থেকে 35,000 টাকা আয় করতে শুরু করল। তার একটা অংশ সে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে সঞ্চয় করতে শুরু করল। এক রাতে আবরার তার ট্রাক নিয়ে রাস্তায় যাচ্ছিল। রাত গভীর। রাস্তার ধারে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে পড়েছিল। গাড়িটি পুরোপুরি বিধ্বস্ত ছিল। চারদিকে নীরবতা। আবরার সাথে সাথে তার ট্রাক থামিয়ে গাড়ির কাছে গিয়ে দেখল, ভেতরে একজন মহিলা ছিলেন। তার অবস্থা ছিল খুব খারাপ। এক মুহূর্ত দেরি না করে সে তাকে গাড়ি থেকে তুলে নিজের ট্রাকে করে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তাররা সাথে সাথে চিকিৎসা শুরু করলেন। আবরার পুরো 2 দিন হাসপাতালেই থেকে তার দেখাশোনা করল। তার চোখে শুধু একটাই চিন্তা ছিল, মহিলাটিকে বাঁচতে হবে। 2 দিন পর মহিলাটি জ্ঞান ফিরে পেলেন। চোখ খোলার সাথে সাথে আবরার পাশে এসে আস্তে করে জিজ্ঞাস করল, আপনি ভালো আছেন? মহিলাটি চোখের জলে বললেন, বাবা, আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। তুমি না থাকলে
আমি আজ বেঁচে থাকতাম না। তখনই ডাক্তার ঘরে এলেন। তিনি বললেন, আপনি সঠিক সময় হাসপাতালে এসেছেন বলেই বেঁচে গেছেন। আরও কয়েক মিনিট দেরি হলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আপনার মৃত্যু হতে পারত। তা শুনে মহিলাটি হাত জোড় করে আবরারকে ধন্যবাদ জানালেন। তার চোখে কৃতজ্ঞতা আর শ্রদ্ধা মিশেছিল। তারপর তিনি ধীরে ধীরে বললেন, আবরার, আমি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি তোমার জন্য কিছু করতে চাই। আবরার হেসে উত্তর দিল, মা, মানুষের সাহায্য করা আমার কর্তব্য। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। আমার আপনার কাছ থেকে কোনো সাহায্যের প্রয়োজন নেই। তিনি হেসে বললেন, ঠিক আছে বাবা, তুমি যদি আমার সাহায্য না চাও তাহলে একটা কাজ করো, তোমার মোবাইল নম্বরটা আমাকে দাও। একদিন তোমার আমার সাহায্যের প্রয়োজন হতে পারে, ততদিন আমার নম্বরটা রেখে দাও। যখনই আমার শহর দিয়ে যাবে, আমার বাড়িতে এসে আমার সাথে দেখা করতে ভুলো না। এই কথাগুলো বলার সময় তার মুখে একটি স্নেহপূর্ণ হাসি ছিল। আবরার মাথা নেড়ে সম্মতি জানালো। এরপর সে তার ট্রাক নিয়ে পরের পণ্য খালাস করার গন্তব্যে রওনা হল। বন্ধুরা, এটি আবরারের নতুন জীবনের শুরু। ট্রাক চালিয়ে সে ভালো টাকা উপার্জন করতে শুরু করল। কয়েক বছরের মধ্যে সে প্রায় 15 লাখ টাকা সঞ্চয় করেছিল। অনেকে ডিজেল চুরি বা অন্য উপায়ে অতিরিক্ত টাকা উপার্জনের চেষ্টা করে, কিন্তু আবরার কঠোর পরিশ্রমের মাধ্যমেই উন্নতি করেছিল। কিছুদিন পরে সে নিজেরও একটি ট্রাক কিনে চালাতে শুরু করল। 2 মাস পর হাসপাতাল থেকে একটি ফোন এলো। সেই মহিলাটি বললেন, বাবা, 3-4 মাস হয়ে গেল, তুমি এখনও আমাকে ফোন করনি, বাড়িতেও আসনি। আবরার উত্তর দিল, ম্যাডাম, আমি আগামীকাল মুম্বাই আসছি, ট্রাক লোড করার কাজ আছে, কাল এসেই আপনার সাথে অবশ্যই দেখা করব। মহিলাটি জাহিরা মুম্বাইতে থাকেন। তার 3-4টি শাড়ির কারখানা আছে। স্বামী দুর্ঘটনায় মারা যাওয়ায় তিনি একা সবকিছু চালাচ্ছিলেন। পরের দিন আবরার মুম্বাই এলো। ট্রাক দাঁড় করিয়ে জাহিরার বাড়িতে গেল। তারা দুজন দীর্ঘ সময় ধরে কথা বললেন। জাহিরা তাকে নিজের বাড়িতে থাকতে দিলেন। কথা বলার সময় তিনি জিজ্ঞেস করলেন, বাবা, তোমার বাড়ি কোথায়? তোমার মা বাবা কোথায় থাকেন? আবরার বলল, তারা গ্রামে থাকেন ম্যাডাম, তবে আমি আপাতত গ্রামে যাব না। বড় মানুষ হয়ে হাতে অনেক টাকা কামানোর পরই তাদের দেখতে গ্রামে যাব। জাহিরা আস্তে করে জিজ্ঞেস করলেন, বাবা, এখন তুমি ট্রাক চালাচ্ছ, অন্য কোনো কাজও কি করতে পারবে? আবরার হেসে বলল, আমি ছোটবেলা থেকেই বাড়ি ছেড়ে আসা মানুষ ম্যাডাম। ট্রাক ড্রাইভার হিসাবেই শুরু করেছিলাম, সেই কাজেই আমার অভিজ্ঞতা আছে, তাই এটাকেই আমার জীবন বানিয়ে নিয়েছি। তখন জাহিরা বললেন, আমাকে ম্যাডাম বলো না, তুমি আমার ছেলের মতোই। সেদিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, তার জন্য আমার তোমার জন্য কিছু করা উচিত। তিনি ধীরে ধীরে বললেন, আবরার, আমার স্বামী নেই, আমি একা সব কারখানা চালাচ্ছি। এখন আমার খুব কষ্ট হচ্ছে। তুমি এই বাড়িতে থেকে আমার কোম্পানি দেখাশোনা করো, আমাকে সাহায্য করো। প্রথমে আবরার রাজি হয়নি। না ম্যাডাম, আমার নিজের ট্রাক আছে, আমাকে সেটাই চালাতে হবে। কিন্তু জাহিরা বললেন, এতে তোমার কোনো ক্ষতি হবে না বাবা, তোমার ট্রাকটা অন্য কাউকে ভাড়ায় দিয়ে দাও, সেখান থেকেও তোমার আয় হবে। তুমি আমার কাছে থাকলে মাসে 3 লাখ টাকা বেতন দেব, ট্রাক থেকেও বাড়তি টাকা আসবে, তুমি ভালোভাবে বাঁচতে পারবে। এই কথাগুলো শুনে আবরার কিছুক্ষণ ভাবল এবং সুযোগটি গ্রহণ করল। এভাবেই তার জীবন একটি নতুন মোড় নিল। বন্ধুরা, পরের দিন আবরার তার ট্রাকটি এক বন্ধুর কাছে ভাড়ায় দিল। এরপর আবরার জাহিরা ম্যাডামের কোম্পানিতে কাজ শুরু করল। যেহেতু তার ট্রাক ব্যবসায় আগেই অভিজ্ঞতা ছিল, তাই সে বাণিজ্যে চমৎকার জ্ঞান অর্জন করল। ফলে তার শাড়ির ব্যবসা খুব ভালোভাবে বেড়ে উঠল এবং সফলতা পেল। 4 বছর পর জাহিরা ম্যাডাম মুম্বাইতে আবরারের জন্য একটি বাড়ি কিনে দিলেন। সে সেখানে থেকে কোম্পানি পরিচালনা করতে শুরু করল। এখন আবরার একজন কোটিপতি এবং সাফল্যের শিখরে রয়েছে। জাহিরা ম্যাডাম তাকে ছেলের মতোই দেখেন এবং সম্মান করেন। একদিন জাহিরা ম্যাডাম ফোনে ডেকে বললেন, আবরার বাবা, তাড়াতাড়ি তৈরি হও, আমাদের কিছু জরুরি কাজ আছে। আবরার সাথে সাথে স্যুটবুট পরে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে দেখল বাড়ির দরজায় তার জন্য একটি বড় দামি গাড়ি অপেক্ষা করছে। গাড়িতে ওঠার পর দেখল জাহিরা ম্যাডাম আগেই বসে আছেন। তারা দুজন রওনা হয়ে রেল স্টেশনে পৌঁছলেন। রেল স্টেশনে জাহিরা ম্যাডাম আগে থেকেই টিকিট বুক করে রেখেছিলেন। দুজনেই ট্রেনে উঠে ছত্তিশগড়ের দিকে যাত্রা শুরু করলেন। ট্রেনটি সেই স্টেশনে থামলে জাহিরা ম্যাডাম আবরারকে বললেন, চলো, নিচে নামতে হবে, স্টেশন এসে গেছে।
ছত্তিশগড় স্টেশনে নামার পরই আবরার বুঝতে পারল যে জাহিরা ম্যাডাম তাকে তার গ্রামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। বাইরে তার জন্য 10টি বড় গাড়ি অপেক্ষা করছিল। সেই গাড়িগুলোতে জাহিরা ম্যাডাম উঠে বসলেন। আবরারও পরের গাড়িতে উঠল। এরপর বাকি গাড়িগুলো তাদের পেছনে সারিবদ্ধভাবে যেতে লাগল। যেন নেতাদের মিছিল যাচ্ছে সেভাবেই গাড়িগুলো পুরো গ্রাম জুড়ে চলতে লাগল। বন্ধুরা, আবরারের গ্রামে যখন এতগুলো দামি গাড়ি এসে থামল, তখন গ্রামবাসী হতবাক হয়ে গেল। এই গাড়িগুলো এবং স্যুটবুট পরা এই বড় মানুষগুলো কারা, তারা ভাবতে লাগল। সবাই অবাক হয়ে চিন্তিত চোখে গাড়িগুলোর দিকে তাকালো। এরপর সেই গাড়িগুলো সবই আবরারের বাড়ির দরজায় এসে দাঁড়ালো। আবরারের বাবা মা বাড়ির দরজার বাইরে একটি খাটিয়ার ওপর বসেছিলেন। গাড়িগুলো দেখে তারা অবাক হলেন। তারা বুঝতে পারছিলেন না যে এই বড় মানুষগুলো তাদের বাড়িতে কেন এসেছেন। তখন আবরার গাড়ি থেকে নেমে বাবা মায়ের কাছে এলো। তাদের পা ছুঁয়ে প্রণাম করতেই বাবা মায়ের একই সাথে চমক লাগল। তারা বিশ্বাস করতে পারছিলেন না যে এ তাদের ছেলে আবরার। সে শুটবুট পরা এবং দামি গাড়ি চালানোর মতো অবস্থায় পাল্টে গেছে। এরপর আবরার ধীরে ধীরে বলল, বাবা, আমি আবরার। তার কথায় তাদের দুজনের চোখেই জল এলো। বাবা মা ছেলেকে জড়িয়ে ধরলেন এবং হারানো ছেলেকে ফিরে পেয়ে খুশি হলেন। এরপর বাবা মা জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কোথায় গিয়েছিলে? আবরার তার জীবনের ঘটনাগুলো একে একে তাদের বলতে শুরু করল। কঠিন সময়, চেষ্টা এবং সাফল্যের কথাগুলো একে একে স্পষ্টভাবে বর্ণনা করল। এরপর বাবা মা বললেন, আমরা তোমাকে অনেক জায়গায় খুঁজেও না পাওয়ায় ভেবেছিলাম তুমি মারা গেছো, কিন্তু আজ যে তুমি বেঁচে আছো তা আমরা বিশ্বাস করতে পারছি না। গ্রামে গুজব ছড়িয়ে পড়ল এবং সবাই বলাবলি শুরু করল যে দরিদ্র ছেলেটি আজ কোটিপতি হয়ে বাড়ি ফিরেছে। আবরার তার বাবা মায়ের সাথে 4 দিন পুরনো বাড়িতেই থাকল। এরপর সে বোনকেও নিয়ে মুম্বাই চলে গেল। সেখানে সুখে জীবনযাপন শুরু করল। কয়েক বছর পর বোনের ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে বাবা মায়ের সাথে মুম্বাইতেই বসবাস করতে শুরু করল। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের মজার গল্প নিয়ে আবার দেখা হবে।